পিসা টাওয়ার, পিসার হেলানো মিনার, ইতালির একটি বিখ্যাত মিনার। এই মিনারটি ঘণ্টা বাজানোর উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। এর এক পাশ হেলে থাকার কারণে সমগ্র বিশ্বের ব্যাপক জনপ্রিয়তা ও সুনাম রয়েছে। নির্মাণের শুরু থেকেই এই মিনারের একদিক ক্রমশ হেলতে থাকে। বর্তমানে এই কাঠামোটিকে রক্ষা করতে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করায় এর হেলে পড়া রোধ ও ভূপতিত হওয়া থেকে রক্ষা করা গেছে। ভূমি থেকে অষ্টতল বিশিষ্ট এই মিনারের উচ্চতা প্রায় 56 মিটার। এর সর্বমোট ওজন প্রায় 14,500 টন। বর্তমানে এটি প্রায় 3.99 ডিগ্রি কোণে হেলে রয়েছে। এর 294টি সিঁড়ি রয়েছে। ইতালির রোম শহর থেকে প্রায় 360 কিলোমিটার দূরে অবস্থিত। এই টাওয়ার তৈরির কাজ শুরু হয় 1173 সালে এবং শেষ হয় 1372 সালে। মধ্যযুগীয় স্থাপত্য রীতিতে এই টাওয়ারটি তৈরি করা হয়েছিল। প্রতি বছর অগণিত দর্শক এই হেলানো টাওয়ারটিকে দেখতে আসেন। এই পিসা ইতালির তুস্কানি জেলায় অবস্থিত। এর স্থপতি ছিল বোনানো পিসানো। 1178 সালে মিনারটি তৃতীয় তলা নির্মাণের পর এটি হেলতে শুরু করে। নরম মাটিতে মাত্র 3 মিটার গভীরতায় এর ভিত্তি গড়ে তোলায় মিনারটির হেলে পড়ার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া মিনারের নকশাও এর জন্য কিছুটা দায়ী। এই কাঠামোটির নির্মাণ কার্য শতাধিক বছর বন্ধ ছিল, কারণ পিসার অধিবাসীরা প্রায়শই লুক্কা এবং ফ্লোরেন্সের সাথে যুদ্ধকর্মে লিপ্ত থাকত। পিসার হেলানো মিনারটি প্রকৃত স্থপতি কে ছিলেন তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। অনেক বছর ধরেই গাগলিমো এবং বোনানো পিসানোকে এর নকশাকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। তন্মধ্যে বোনানো পিসানো ছিল দ্বাদশ শতকের সুপ্রসিদ্ধ পিসা নগরীর অধিবাসী ও শিল্পী। 1987 সালে পিজা ডেল ডুমো ও তার পার্শ্ববর্তী ক্যাথেড্রাল ব্যাপটিস্টারি এবং সিমেট্রিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে দেওয়া হয়। পিসার হেলানো টাওয়ারের উপর থেকে 2 মাপের লোহার বল ফেলে দিয়ে গ্যালিলিওর সেই বিখ্যাত পরীক্ষাকে কে না জানে। মনে হয় একটু হেলানো বলেই বোধহয় পৃথিবীর মানুষের কাছে পিসার এই হেলানো টাওয়ারের এত আকর্ষণ। 21 বছর ধরে অস্থায়ীভাবে এর চতুর্দিকে মাচা তৈরি করা হয়েছিল। 26 এপ্রিল 2011 সালে এর সর্বশেষ মাচাটি অপসারণ করা হয়। এর ফলে মিনারটিকে পুনরায় সঠিকভাবে দেখা যায়। শোনা যায় মার্কিন সেনাবাহিনীর একজন সার্জেন্ট জার্মান বাহিনীর অবস্থান নিশ্চিত করতে মিনারটিতে যান। তিনি মিনারের শৈল্পিক দক্ষতায় অভিভূত হন এবং ক্যাথেড্রালের সৌন্দর্য উপভোগ শেষে সেনাবাহিনীকে মিনার আক্রমণ না করতে নির্দেশ দেন। এভাবেই মিনারটি নিশ্চিত ধ্বংসের মুখোমুখি থেকে রক্ষা পায়।